এমন একটা রোগে তিনি ভুগছিলেন বলে বিদায় নিয়েছেন, মাঝে মধ্যে অচেতন হয়ে যাওয়া। তাহলে অচেতনে তিনি কত কাজ করে গেছেন এগুলো হয়তো ভবিষ্যতে প্রশ্ন হয়ে থাকবে। রাষ্ট্রপতির মাঝে মধ্যে গাছে একটু পানি দেয়া আর কেউ মারা গেলে জানাজা পড়া, এই দুইটা ছাড়া আর কাজ রাখা হয়নি। তিনি শেখ হাসিনাকে মন্ত্র পড়িয়েছেন, এখন যারা ক্ষমতায় আছে তাদেরকেও মন্ত্র পড়িয়েছেন। শেখ হাসিনার পদত্যাগ পাওয়া যায়নি এটাও কোনটা বুঝে বলেছেন, অথবা তখন এই অসুখটা ছিল কিনা। রাষ্ট্রপতির অবস্থানটি আমি যদি ২৪ এবং ২৪ পরবর্তী সময়টি দেখি, সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কথা যদি বলি, সবকিছু গিয়ে সেই রাষ্ট্রপতির কাছেই ন্যস্ত হয়েছে। সেই জায়গাটি থেকে বর্তমান সরকার আসলে কতটা পারবে বলে মনে করছেন যে যোগ্য একজন রাষ্ট্রপতি মানুষের চাওয়া যেটা সেটি পূরণ করতে পারবে বলে মনে করছেন? অবশ্যই এই সরকারকে পারতে হবে, না পারার সুযোগ কম। জি। প্রথমত নিজের স্বার্থে, নিজ দলের স্বার্থে, সরকারের স্বার্থে, অবশেষে দেশের স্বার্থে। এখানে উল্লেখ করবার বিষয় আছে, একজন রাষ্ট্রপতি বিদায়ের সময় বলে গেছিলেন খুব আক্ষেপ করে যে সংসদীয় যে বিধি ব্যবস্থা, এতে রাষ্ট্রপতির মাঝে মধ্যে গাছে একটু পানি দেয়া আর কেউ মারা গেলে জানাজা পড়া, এই দুইটা ছাড়া আর কাজ রাখা হয়নি। জি। প্র্যাকটিক্যালি কিন্তু তা নয়, রাষ্ট্রপতির করার অনেক কিছু আছে। সদ্য যিনি ত্যাগ করলেন পদ আছে বলেই ত্যাগ করছেন, তিনি কিন্তু কম কাজ করেননি। তিনি শেখ হাসিনাকে মন্ত্র পড়িয়েছেন, ডক্টর ইউনূসকে মন্ত্র পড়িয়েছেন, এখন যারা ক্ষমতায় আছে তাদেরকেও মন্ত্র পড়িয়েছেন। তার কেরিয়ারও কিন্তু দীর্ঘ। ছাত্রলীগ করতেন, জজ ছিলেন, দুদকের কমিশনার ছিলেন, আবার একটি ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন। কোথায় কি করেছেন ওইটা ভিন্ন আলোচনা, করেছেন মাশাআল্লাহ অনেক কিছু। সর্বশেষ যখন পদত্যাগ করেছেন আবার ঘটনার জন্ম দিয়ে গেছেন, বাংলাদেশের ইতিহাসেই প্রথম। এমন একটা রোগে তিনি ভুগছিলেন বলে বিদায় নিয়েছেন, রোগটার নাম হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, অর্থাৎ মাঝে মধ্যে অচেতন হয়ে যাওয়া। তো রাষ্ট্র এমন কোনো পরীক্ষা করেছে কিনা যে ওনার এই রোগ ছিল? যদি এই রোগ থেকেই থাকে, যেহেতু পদত্যাগ গৃহীত হয়েছে তার মানে এই রোগ ছিল, তাহলে অচেতনে তিনি কত কাজ করে গেছেন এগুলো হয়তো ভবিষ্যতে প্রশ্ন হয়ে থাকবে। শেখ হাসিনাতে সালাম করতে গেছিলেন, এটা কি সচেতনে গেছেন না অবচেতনে গেছেন? দুদকে গিয়ে যা সব করেছেন এগুলো কি সচেতনে করেছেন না অবচেতনে করেছেন? শেখ হাসিনার পদত্যাগ পাওয়া যায়নি এটাও কোনটা বুঝে বলেছেন, অথবা তখন এই অসুখটা ছিল কিনা, আর অসুখটা শুরু কবে থেকে, অনেক প্রশ্ন কিন্তু তিনি রেখে গেছেন। তো রাষ্ট্রপতির এই তালিকায় রাষ্ট্রপতির যে অনেক কিছু করার থাকে বা করে দেখিয়েছেনও, এটার দৃষ্টান্তও কিন্তু আমরা পাই। এখানে যদি আমি দুজনের সাথে তুলনা দেই, এটা আমি একটা লেখাও লিখেছিলাম ওই সময়ে, শিরোনাম ছিল, যদ্দূর মনে পড়ে, বিচারপতি যা পারেননি অ্যাডভোকেট তা করিয়ে দিলেন। অ্যাডভোকেট বলতে বলেছি আমি আব্দুর রহমান বিশ্বাসকে, আর বিচারপতি মিন করেছি আমি বিচারপতি সাত্তারকে। অর্থাৎ বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেছিলেন, ওই বিচারপতি কিচ্ছু করতে পারেননি, অসহায়ের মতো ছিলেন। আবার যখন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার যাবতীয় আয়োজন করা হলো ৯৬ সালে, একজন অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাস, খুব খাটো, আমার চেয়েও খাটো, তিনি দেখা গেল সেটা শুধু মোকাবেলাই করেননি, ওই সেনা প্রধান এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে বরখাস্ত করে ফেলেছিলেন এক বসার মধ্যে। অর্থাৎ রাষ্ট্রপতির যে করার অনেক কিছু থাকে ওইটার একটা দৃষ্টান্ত। সামনের দিনগুলোতে আমাদের যিনি মহামান্য হবেন, রাষ্ট্রের যিনি পতি হবেন, তার অনেক কিছু করার আছে। কারণ একটা বিষয় কিন্তু এখন ঝুলছে রাজনীতির আকাশে, অমীমাংসিত। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি ফ্যাক্টর, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, ওই সময় আমরা দেখব যে মহামান্যর কিন্তু করণীয় কিছু থাকবে। তো সেই ক্ষেত্রে বিএনপি এত বড় দল, এত নেতায় ভরপুর, প্রবীণ নেতা অনেক। আপনি যদি শাহাবুদ্দিন অর্থাৎ সুপ্পু ডাকনাম, আমরা ওই স্ট্যান্ডার্ড যদি প্রধানমন্ত্রী ধরেন, বিএনপিতে কয়েকশো আছে। আবার বিচারপতি অথবা আব্দুর রহমান বিশ্বাস ধরনের অসংখ্য আছে বিএনপি।